This is Rangpur Times. গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শুধু বৃহস্পতিবারই গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬২ জন মানুষ। এর মধ্যে ছিলেন ১৯ জন ফিলিস্তিনি, যারা সেই সময় জরুরি মানবিক সাহায্য সংগ্রহে চেষ্টা করছিলেন। এমন প্রেক্ষাপটে এবার সরব হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেন, গাজায় ইসরায়েল মানবিক সাহায্য ঢুকতে দিচ্ছে না, যা সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন মন্তব্য এসেছে এক গুরুত্বপূর্ণ সময়েই। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো সম্প্রতি ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বরেই জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে ফ্রান্স। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হামাসকে যুদ্ধবিরতি না মানার জন্য দায়ী করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ বলেন, যেহেতু হামাস বন্দী ইসরায়েলিদের মুক্ত করছে না, তাই আমেরিকা এখন বিকল্প পদক্ষেপ বিবেচনায় নিচ্ছে। গাজায় চলমান ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা এরই মধ্যে ৫৯,৫৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১,৪৩,০০০-এর বেশি মানুষ। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলের অন্তত ১,১৩৯ জন নিহত হন এবং ২ শতাধিক মানুষকে বন্দী করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, এ ধরনের আন্তর্জাতিক সংবাদ প্রতিদিন নিয়মিতভাবে তুলে ধরা হয় আমাদের ইউটিউব চ্যানেল রংপুর টাইমসে। আপনার যদি আন্তর্জাতিক রাজনীতি, মধ্যপ্রাচ্যের খবর ও মানবিক সংকট নিয়ে আপডেট পেতে আগ্রহ থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন রংপুর টাইমস। এখানে আপনি পাবেন নিরপেক্ষ বিশ্লেষণ, বাস্তবভিত্তিক রিপোর্টিং এবং গ্লোবাল নিউজের প্রতিচ্ছবি। সাথেই থাকুন রংপুর টাইমসের সত্য প্রকাশের নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে। Stay informed with Rangpur Times.